হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা এসেছি পাঁচানি জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি। আজকে ঘুরিয়ে দেখাবো আপনাদের এই পুঠিয়া রাজবাড়ি। দেবী হেমন্ত কুমারীর ইউরোপীয় স্থাপত্যে রীতিতে তৈরি হয়েছিল এই পাঁচানি জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি। প্রথমেই পুঠিয়া রাজবাড়িতে প্রবেশ করতেই জমিদার বাড়ির সামনেই দেখলাম যে যেন সেলফি তোলার হিড়িক পড়ে গেছে। সাথে সাথে আমিও একটি সেলফি নেওয়ার চেষ্টা করলাম বা ছবি তোলার চেষ্টা করলাম। এরপর আমি উপরে প্রবেশ করতেই, যেহেতু পুঠিয়া দোতলা, বাড়িতে প্রবেশ করতেই আনসার আমাকে বাধা প্রয়োগ করলো এবং আমি বললাম কেন বাধা প্রয়োগ করছেন। বললো যে আপনার টিকিট কই। আসলে টিকিট নিছিলাম না, আর জানতাম না যে টিকিট নিয়েই জমিদার বাড়ির ভিতরে প্রবেশ করতে হয়। এবার টিকিট নিতে চলে আসলাম। টিকিট সংগ্রহের পর গেলাম জমিদার বাড়ি। এবার আর কেউ বাধা দিল না। উপরের তলায় উঠেই দেখলাম বিভিন্ন কারুকার্যে সজ্জিত এই জমিদার বাড়ি। এর সামনের স্তম্ভ এতটাই নকশা করা যেন গাছপালার পাতার নকশা বেশি সৌন্দর্য ফুটে তুলেছে। উপরতলায় উঠেই দেখলাম যে সিন্দুক রয়েছে এবং বিভিন্ন ধরনের স্থাপত্য রীতির বিভিন্ন কিছু রয়েছে, যেগুলো দেখতে অবশ্যই অসাধারণ, কিন্তু ভিডিও করা নিষেধ ছিল, এই জন্য বেশি কিছু দেখাতে পারছি না আপনাদের। ভিতরে আমরা আবারও প্রবেশ করলাম এবং সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলাম এবং অনেক মানুষের ভিড় এখানে। অসাধারণ লাগছে আমার এই জমিদার বাড়ি। আপনারাও আসতে চাইলে চলে আসেন পুঠিয়া রাজবাড়িতে। রাজশাহী শহর থেকে দূরবর্তী এলাকায় রয়েছে পুঠিয়া রাজবাড়ি। রাজশাহী শহর থেকেই আপনি চলে আসতে পারবেন পুঠিয়া রাজবাড়ি। অসাধারণ দেখতে পুঠিয়া রাজবাড়ি। অনেক আনন্দ উপভোগ করলাম পুঠিয়া রাজবাড়িতে এসে। আপনিও আসতে পারেন এই পুঠিয়া রাজবাড়ি। তারপর উপরতলায় উঠে আমরা বিভিন্ন কারুকার্যের নকশা দেখতে লাগলাম। জানালা এবং তার দরজায় যেন সুন্দর সুন্দর পাতার বাহার এবং ইউরোপীয় স্থাপত্য রীতিতে সামনের স্তম্ভ তৈরি করা হয়েছে, দেখতে অসাধারণ। আপনারাও মন চাইলে পুঠিয়া রাজবাড়িতে আসুন এবং আনন্দ উপভোগ করুন। এখানকার কারুকার্য দেখে আপনারও নজর পড়ে যাবে এরকম কারুকার্যের ঘর তৈরি করতে। কিন্তু আসলে এটা তো ইউরোপীয় স্থাপত্য রীতিতে তৈরি করা পুঠিয়া রাজবাড়ি।